হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি আমার মেয়ের কাছে। দেখো, মেয়েকে জন্ম দিলেই শুধু কি মা হয়ে যায়? আমি কিন্তু না জন্ম দিয়েও কিন্তু মেয়ের মা হয়েছি। প্রথম অনুমতিও যখন হওয়ার পর ফার্স্ট আমি নিয়েছিলাম, তাই ওর প্রতি ফিলিংসটা আমার একটু আলাদাই। তাই অনেক বছর পর যাচ্ছি আমি কলকাতা দিদির বাড়ি, বেহালাতে দিদিরই মেয়ে। তো আমরা ডায়মন্ডে পৌঁছে গেছিলাম, না সরি, আমরা কুকুরহাটি গেছিলাম। কুকুরহাটি থেকে আমরা রায়চক দিয়ে যাচ্ছি বেহালা, ডায়মন্ড দিয়ে নয়। আর ওখানে গিয়ে দেখলাম এত ভিড় মানে। তারপর শুনলাম যে 3টের সময় আছে। আমরা বেরিয়েছিলাম 1টা-1:30টার দিকে বেরিয়েছিলাম, 3টের সময় ভ্যাসেল আছে। আমরা গিয়ে অপেক্ষা করছি, দেখছি কত লোকজন। তারপর যখন ওই ঘাটের দিকে এগোচ্ছি টিকিট কাটার পর, তখন এত ঠান্ডা বাতাস দিচ্ছে আর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওখানে। আর ওখানে এছাড়াও অ্যালাউন্স দোকানগুলো সব তুলে দিয়েছে না, 20 টাকার টিকিটটা 27 টাকা হয়ে যাচ্ছে অনৈতিকভাবে। কেন কী কারণ জানি না। হলদিয়া টিভি নিউজও এসেছিলো, আরও অনেক নিউজ পেপারের থেকে লোক এসেছে। চলছে দেখো শুধু। তারপর এখানে কোনো দোকান আর এখন আগের মতো নেই, সব দোকান যে পার্কগুলো সব ভেঙে গেছে। কথা বলেনি, দেখতে পাচ্ছ সব পার্কগুলো খুব ভেঙে গেছে। আর সেই মেরামতির কাজ চলছে এই পাশে। দেখো, দেখো পার বাঁধার কাজ চলছে এখানে। আর প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে। ঠান্ডা লাগছে? তুই তো সোয়েটারও পরে আসো রে, তুই ঠান্ডা লাগেনি? সোয়েটার নিয়েছিল ব্যাগে? আর পাড়গুলো সব জোয়ারে জোয়ারে কিরকম ভেঙে গেছে। আমাদের কোনো দোকানই নেই, এবারে কোনো দোকান নেই। অনেক দিন পর এসছে, কি ঠান্ডাও লাগছে। ঠান্ডার সময় নদীর ধারে আমরা যাচ্ছি কলকাতা অনেক দিন পরে। অনৈতিকভাবে 20 টাকার টিকিট 27 টাকায় হচ্ছে। তারপরে ভ্যাসেল এলো, আমরা 1:30টার সময় বাসে উঠেছিলাম। ভ্যাসেল এলো কত, আধ ঘন্টা লাগে আমাদেরকে আসতে কুকুরহাটিতে, কিন্তু ভ্যাসেল এলো কটায় জানো? 3টের সময়। হ্যাঁ, এরপর আমরা ভ্যাসেল গাড়ি দাঁড়িয়ে ভ্যাসেলের জন্য অপেক্ষা করছি। আর ভ্যাসেলও এসে গেছে, দেখতেই পাবে বন্ধুরা তোমরা। আর জলটাকে, নদীর জলটাকে ভালো করে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু ভ্যাসেলে এই মুহূর্তে উঠে গেছি। তো ওঠার সময় আমরা ভিডিও করিনি, কারণ খুবই রিস্ক থাকে বন্ধু, ফোনে কেউ করতে যেও না। আর এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটেই থাকে, তাই আমি একদম রিস্ক নিইনি। তারপর নেমে গেছি আমরা, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি ভাবছো। হ্যাঁ, রায়চকে জোয়ার থাকলে জলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। বাসে উঠে পড়েই দেখো, আমি অনেকক্ষণ বাসে ছিলাম। তারপর দেখলাম এত জ্যাম হয়ে গেছে রাস্তায়। আমতলা কাছে এসে আমি নিজে ঘুমিয়েই পড়েছি। আমি কখন ঘুমিয়ে গেছি তাও নিজের মতন ঠিকমতো জানা নেই। তো আমার হাজব্যান্ড ভিডিওটা করছে আর হাসছে। ও এমনি ভিডিও করে না, ও খুবই কম করে, একটু লজ্জা পায়। তো আমার ভিডিওটা ও নিজেই করেছে, আমি দেখে এটা খুবই খুশি হয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাস স্ট্যান্ডে নেমে গেলাম বেহালা চৌরাস্তায় নেমে এবার মিষ্টি কেনার পালা। মিষ্টি কিনে নিয়েছি আমরা, কিনে নিয়ে টোটোয় উঠবো। আর এছাড়াও ওখান থেকে আমরা ফুল নিয়েছিলাম পুজোর জন্য। যেহেতু আমরা পুজো বাড়িতে আছি, তোমাদেরকে তো বলা হয়নি, দিদি বাড়িতে কামাখ্যা কালী পুজো হয় এই সময়, আমাদের প্রতি বছরই পুজো হয়। আমি এই 6 বছর পরে আসছি, মানে কোনোবারে পুজোর সময় আসতে পারিনি, বাচ্চাদের পরীক্ষা থাকে, তাই আমি কোনোবারই আসতে পারিনি। আর বাজারে এসে যখন মাছ বাজার থেকে যাচ্ছিলাম তখন ভিডিওটা করে নিয়েছি। আমরা ছিলাম তখন টোটোতে, তাই একটু স্পিডেই হয়ে গেছে ভিডিওটা। ফাইনালি আমরা দিদিবাড়ি পৌঁছে গেছি। এতক্ষণ বাস জার্নি করার পর, বাসে যেখানে 2 ঘন্টা সময় লাগে সেখানে আমাদের লেগেছিলো 3.5 ঘন্টা, কেননা জ্যাম ছিল বলে। ফাইনালি ঘরে পৌঁছে গেছি। আর আমার ছেলে বলছে আমি এটা ফটো তুলবো, এটা দিদির বড় ছেলে। বাই বাই।